আমার জীবনের অপছন্দনীয় বস্তু দুই প্রকার, জানা, অজানা। এবার বলেন আমাদের জীবনের জানা অপছন্দনীয় বস্তু একটা জিনিস বলেন। ধর, বলো অ্যাক্সিডেন্ট না হওয়া, কও। আরেকটা বলো ক্যান্সার না হওয়া, আরেকটা বলো ডায়াবেটিস না হওয়া, আরেকটা বলো ব্যবসা লস না হওয়া, আরেকটা বলেন। হ্যাঁ, ঠিক আছে, হার্টের রোগ না হওয়া। আপনার জীবনের যত অজানা বস্তু আছে, আপনার জীবনের যত জানা সার আছে, সার। এবার খায়ের বিপরীত, খায়ের বিপরীত যেটা আপনি চান না, এটাকে কোরআনের ভাষায় বলে সার। বলেন কোরআনের ভাষায় কি বলে? সার, সার, সার। কোরআনের ভাষায় কি বলে? সার। আমরা যা চাই তাকে কোরআনের ভাষায় বলে খাইর, আর আমরা যা চাই না তাকে কোরআনের ভাষায় কি বলে? সার। তার সার কয় প্রকার, কি কি? এবার বলেন জানা সার বেশি না অজানা সার বেশি? অজানা সার কি কি আছে একটা কোন চাই? অজানা সার কইতে আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন, যেমন ধরেন আমাদের একটা বিমান দুর্ঘটনায় আমাদের স্কুলের ছাত্রগুলো নিহত হয়ে গেল। এই সারটা পৃথিবীর কে কে জানতো? আচ্ছা যারা এই বিমানটা বানাইছে তারা জানতো? বিজ্ঞান লিখে দিছে এটা ওই বিমানের ইয়ের মধ্যে, ওইটা কি বলে মধ্যে লিখে দিছে যে জীবনে একবার এই বিমান মাইলস্টোন স্কুলে পড়ে যাবে, বাচ্চাগুলো মারা যাবে, লিখছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনে জানা সার বেশি না অজানা সার বেশি? সবাই বলেন। এবার দেখেন আমার জীবনের যত অজানা সার আছে, যেটা রসুল জানে না, যেটা জিবরিল জানে না, এরকম অজানা সারও আমার জীবনে আছে না নাই? এবার বলেন এই অজানা সার আল্লাহ জানে না জানে না? তাহলে আমি আপনার সামনে এক আয়াত পড়ি এখন, দেখেন। মিং শাররে মা খালাকা। ওলামা ইকরাম পড়েন তো কি লিখছি? আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন সব কিছুর সার থেকে পানা চাই। বলেন বলেন বলেন। এবার এই এক শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? জিবরিল যা জানে না, বিজ্ঞান যা জানে জানে না, রসুলরা যা জানে জানে না। এবার বলেন কোরআনে কি কি আছে কি কি নাই? এবার বলেন ফালাহের মধ্যে কি কি? জানা অজানা কথা কয় না। বলেন জানা ভালাই, অজানা ভালাই। জানা ভালো বস্তু, অজানা ভালো বস্তু। জানা কল্যাণ বস্তু, অজানা কল্যাণ বস্তু। এবার সারের মধ্যে কি কি আছে? জানা সার। এবার সমস্ত সার থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেনই না, এটা থেকে আপনি বাঁচবেন কেমনে? অজানা সার তো আপনার অজানা, এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা থেকে বাঁচবেন কিভাবে? দেখুন মুসো, আমার জীবনে সমস্ত ফালাহ, আমার জীবনের সমস্ত ফালাহ আর আমার জীবনের সমস্ত সার অথবা খায়ের, আর আমার জীবনের সমস্ত সার খায়ের আর ফালা আমি লাভ করার একমাত্র রাস্তা ঈমান আমল। আর আমার সার থেকে বাঁচার একমাত্র রাস্তা শিরিক, কুফর, গুনাহ, আরে মাসিয়াত। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এই তিনটা হলো আমার জীবনের সমস্ত সার থেকে বাঁচা। আর এই দুইটা হলো আমার জীবনের সমস্ত ফালাক ঘরে তোলা। 13 জুন 2026
আমার প্রিয় দোস্ত মৌলানা আনিসুর রহমান আশরাফির তার মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, এখানে যুবকদের উদ্দেশ্যে আজকের এই তারবিয়তি মজলিস উপস্থিত আছেন আমাদের বন্ধুবর হযরত মৌলানা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারাকাতুহুম, যিনিও এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। আর মৌলানা আনিস এই বাংলাদেশের যুবকদেরকে সাহাবাদের রঙে রঙিন করার স্বপ্ন দেখেন। আর আমি তাদের এই স্বপ্নের সাথে আমার ছোট মানুষের ছোট স্বপ্ন, আমিও এই স্বপ্ন দেখি এদেশের যুবকরা জাগবে, এদেশের যুবকরা আবার দাঁড়াবে, সাহাবাদের জওয়ানদের সাথে আমাদের জীবন মিলে যাবে। হাকিকত না হোক, কমপক্ষে সাবাহাত হয়ে যায় যে সাহাবীদের জীবনের সাথে আমাদের জীবন মিলে। সাহাবাদেরকেই বানাতে হবে জীবনের মাপকাঠি। বলেন, সাহাবাদেরকেই বানাতে হবে জীবনের মাপকাঠি। ওটাকে বানাতে হবে আমার ফরমা। এক একজন সাহাবীকে বানাতে হবে জীবনের কি ফরমা। ওই ফ্রেমে নিজেকে সাজাতে হবে, ওই ফ্রেমে জীবনকে সাজাতে হবে। আজকে কি বার? গত শনিবারে আসরের নামাজ আমরা মদিনায় তৈবা পড়ছি। আমি আমাদের সাথীদের মজলিসে মদিনায় আমার যত বয়ান হয়েছে সব বয়ানে আমার একটা কথাই ছিল, আর আজকের এই মদিনা দেখার কিছু নাই। মদিনা দেখতে হবে কিতাবের রং থেকে। মদিনা কি ছিল সেটা দেখতে হবে। বলেন মদিনা কি ছিল সেটা দেখতে হবে। মদিনায় কারা ছিলেন তাদেরকে দেখতে হবে। কারা আছে তাদেরকে দেখার কিছু নাই। কারা ছিলেন বলেন, তাদেরকে দেখতে হবে। মদিনায় কারা ছিলেন বলেন, তাদেরকে দেখতে হবে। এই চোখ বন্ধ করে একবার ভাবতে হবে সিদ্দিক আকবরের জীবনী কেমন ছিল। এটাতে ভাবতে হবে ফারুক আজমের জীবনী এখানে কেমন ছিল। এটাতে ভাবা লাগবে হযরত আলী এখানে কেমন ছিলেন, হযরত ওসমান এখানে কেমন ছিলেন, হযরত আবু উবাদা ইবনুল জাররাহ এখানে কেমন ছিলেন, হযরত আবু যর গিফারি এখানে কেমন ছিলেন। বৃষ্টি। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের পেছনের দিকে। আমাদেরকে দিন নিতে হবে আমাদের পেছনওয়ালাদের কাছ থেকে। বলেন, আমাদেরকে দিন নিতে হবে আমাদের কি পেছনওয়ালাদের কাছ থেকে। আর আমাদেরকে দিন নিতে হবে বর্তমান মওজুদা তাদের কাছ থেকে যাদের জিন্দগি পেছনওয়ালাদের সাথে মিলে, যাদের জিন্দগি কি পেছনওয়ালাদের সাথে মিলে। সময় আসর থেকে মাগরিব, আমি যে পয়েন্টগুলো আলোচনা করার নিয়ত করে আপনাদের সামনে বসছি, আমি বোর্ড আনাইছি, সেদিকে আমি ফিরে যাব। দুনিয়াতে আমাদের জীবনের অধ্যায় ছিল 5টা। বলেন, অধ্যায় ছিল 5টা। অধ্যায় 5টা। বলেন, মায়ের পেটে আসার আগের অধ্যায়, মায়ের পেটের অধ্যায়, দুধ পান করাকালীন অধ্যায়, কিশোর যুবক অধ্যায়, আর বার্ধক্য। এই জীবনে আমার 5টা অধ্যায় আছে। আমার জীবনে কয়টা অধ্যায় আছে বলেন? আমার জীবনে 5টা অধ্যায় আছে। এখানে যেমন 5টা অধ্যায় আছে, সামনেও 5টা অধ্যায় আছে। সামনেও কি আছে বলেন? আমার কবর আছে। বলেন, এটা একটা অধ্যায়। কবরের অধ্যায়টা পুরোপুরি মায়ের পেটের মতো এক অধ্যায়। মায়ের পেটের মতো একটা অধ্যায়। কবরের অধ্যায় কি? মায়ের পেটের মধ্যে অধ্যায়। এরপরে হলো আরশে আজিমের ছায়ার আগের অধ্যায়। এরপরে হলো আরশে আজিমের ছায়ার অধ্যায়। এরপরে ফুলসিরাতের অধ্যায়। এরপরে জান্নাত জাহান্নাম। আমার সামনে অধ্যায়গুলো আছে। যদি আমার এই পারের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হয়, আমার সামনের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হবে। আর এই পাঠ যদি অস্বীকার করেন তো সামনের পাঠ অস্বীকার করার যৌক্তিকতা আছে। যদি এই পাঠ অস্বীকার করার কোনো সুযোগ না থাকে, সামনের পাঠ অস্বীকার করার কোনো কি নাই,
এটা টান দেন। সামনের বার অস্বীকার করার আর কোনো কি নাই বলেন, সুযোগ নাই। পারলে কেউ মৌতকে অস্বীকার করুক, পারলে কেউ মৌতকে অস্বীকার করুক, না সুযোগ নাই বলেন। পারলে কেউ কবরের জিন্দেগি অস্বীকার করুক, না সুযোগ নাই। পারলে কেউ হাসরের ময়দান অস্বীকার করুক, পারলে কেউ আরশে আজিমের নিচের অধ্যায় অস্বীকার করুক, এবার পারলে কেউ ফুলসিরাত অস্বীকার করুক, এবার কেউ জান্নাত জাহান্নাম অস্বীকার করুক। তাইলে যেহেতু সুযোগ নাই সেহেতু আমার কিছু করা দরকার বলেন। যদি সুযোগ থাকতো তাহলে আমি করতাম না। সুযোগ থাকলে দুনিয়ার কাউকে আইডল বানাইতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোনো নেতার পেছনে ঘুরতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোনো নায়ককে জীবনের আইডল বানাইতাম, কোনো নায়িকাকে জীবনের ভালোবাসার একমাত্র ক্ষেত্র বানাইতাম। যেহেতু আমার সামনে তো সুযোগ নেই, আমার সামনে কি আছে, মওত আছে। আমার সামনে কি আছে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আর কিছু না থাকতো, শুধু মওত থাকতো। কি বলছি বলেন? আর কিছু নাই, জান্নাত জাহান্নাম নাই, শুধু মৃত্যুটাই থাকতো, তা একজন মানুষকে ঠিক থাকার জন্য যথেষ্ট ছিল। এখন কি শুধু মৃত্যু না, আমার সামনে আরো কিছু আছে, আমার সামনে আরো কিছু আছে। এই জন্য অল্প একটু বিষয়ে যেটা আল্লাহ তাআলা আমাকে তাদাব্বুরাতে ইবনুল কাইয়িমের বরকতে, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা, আমি এবার নাম ধরে ধরে হারামে তার জন্য দোয়া করছি। এর আগে এমনি তো দোয়া করতাম, কিন্তু এমনি নাম ধরে দোয়া আসতো না। এই মানুষটার কিতাবগুলো আমাকে জাগিয়েছে, আল্লাহর কসম। তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এটা আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যা আলাইহির রাহমার জীবনের সমস্ত লিখার খোলাসা, লিখার কি এক নুসখা, এটা এত বড় এক নুসখা। এটার মধ্যে তার জীবনের খোলাসা তিনি লিখছেন, তার জীবনের খোলাসা আমি আপনাদেরকে একটু বুঝাই। দাও এটা টান দেন, এগুলো কাছে দিয়ে দিলেই হবে। একজন মানুষের জীবনের, এ হলো একজন মানুষের জীবনের চাওয়া। বলেন, একজন মানুষের জীবনের কি চাওয়া? আমাদের সকলের জীবনের কিছু চাওয়া আছে না নাই? কার কি চাওয়া বলেন তো, এক মিনিটে বলেন না, বলেন। হ্যাঁ, জান্নাতে যাইতাম চাই। আরেকজন বলেন, আমরা আরেকজনেরটা কন, আমনেরটা নাম যা লাগবে তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার ফুলসিরাতে, তোমার জান্নাতে, তোমার জানা, তোমার অজানা, তোমার মাহবুবে কুল, তোমার জীবনের সব চাওয়া, তোমার জীবনের সব পাওয়া, তোমার জীবনের জানা সব ভালাই, জানা সমস্ত কল্যাণ, তোমার জীবনের অজানা সমস্ত কল্যাণ, আসো এখানে। জীবনের যত চাওয়া আছে বলেন, এটাকে বলে মাতলুব। আরবি ভাষা বলে কি মাতলুব। আমাদের জীবনের প্রত্যেকের চাওয়া আছে, চাওয়া। আমাদের জীবনের প্রত্যেকের কি আছে? আমাদের জীবনের প্রত্যেকের চাওয়াকে একসাথে কোরআনী কারীমের ভাষায় বলে খাইর। বলেন খাইর। আমাদের জীবনের প্রত্যেকের চাওয়াকে কোরআনের ভাষায় কি বলে? খাইর। খাইর মানে কি? কল্যাণ। খাইর মানে কি? কল্যাণ। এই খায়েরের আরেক শব্দ, এটাকে বলে ফালাহ। বলেন, আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। আমাদের জীবনের চাওয়া কি? ফালাহ হলো আমাদের জীবনের চাওয়া, খাইর হলো আমাদের জীবনের চাওয়া। খাইর হলে ফালাহ হয়। বলেন, তাহলে আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। যে যেই পেশায় আছে, যে যেই ধর্মে আছে, যেই যেই মতবাদে আছে, যেই যেই মেহনতে আছে, প্রত্যেকের জীবনের চাওয়া ফালাহ। প্রত্যেকের জীবনের চাওয়া কি? অর্থাৎ রাজনীতি করে কি লিগা? সফলতা। সফলতা আরবি কি? প্রত্যেকের জীবনের চাওয়া হলো ফালাহ। রাজনীতি করে কি লিগা? ফালাহ। পিএইচডি করে কি লিগা? বিদেশে যায় কি লিগা? আমেরিকা যায় কি লিগা? শুধু ফালাহ। শুধু কি? আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়ার বক্তব্য, তিনি বলেন এই ফালাহ শব্দটা সারা জীবনের, সারা দুনিয়ার প্রতিটা মানুষের চাওয়া,
প্রতিটা মানুষ চায় আমার দুনিয়া সফল, আখিরাত সফল। বলেন, প্রতিটা মানুষ কি চায় বলেন? আমার দুনিয়া সফল, আখিরাত সফল। না, আগে চাওয়া ঠিক করেন। বিদেশে গেছেন কি লিগা? ডিগ্রি, এত ডিগ্রির জন্য এত মেহনত কেন করে? এত মেহনত চেঞ্জ করে কেন? এত পেশা পরিবর্তন করে কেন? জীবনের প্রতিটা ধাপ আরো আগে প্রমোশন চায় কেন? শুধু এক শব্দ, ফালাহ। বলেন, শুধু এক শব্দ, ফালাহ। এই ফালাহ আমি বুঝাইতে পারি নাই। আমাদের জীবনের সকলের চাওয়া কি? ফালাহ। কোন কোন লাইনে ফালাহ? ফালাহ দুনিয়া, ফালাহ আখিরা। বলেন, আমাদের জীবনের চাওয়া কি? আমি কামিয়াব হয়ে যাই। আমি কি হয়ে যাই? আমি কামিয়াব হয়ে যাই। এটা আমার জীবনের চাওয়া। বলেন, এবার প্রশ্ন, এই ফালার চাবি কার হাতে? ফালার চাবি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো চাবি যার হাতে, তিনি বলবেন আমি ফালা হব কিভাবে। কি বলছি বলেন? ফালা যার হাতে, শুধু ফালা তার হাতে না, ফালার গোডাউনের চাবি তার হাতে। আরে গোডাউনের চাবি তো সুইপারের কাছেও থাকতে পারে। কয় কুমিল্লার গোডাউনের চাবি কার কাছে? কয় দারোয়ানের কাছে আছে। না, গোডাউনের চাবি নয়, গোডাউনের মালিক। না না, গোডাউনের মালিক নয়, গোডাউনের মালিকও তো আরেকখান থেকে মাল কিনি গোডাউন বানাইছে, এটা গোডাউনের মালিক হয়েছে না, এটা গোডাউনের ফালা বানানেওয়ালা। এটার হাতে শুধু চাবি না, এটা শুধু মালিক না, এটা ফালা বানানেওয়ালা। কি বলছি? এটা ফালা বানানেওয়ালা, এটা ফালা বানানেওয়ালা। এটা কি ওয়ালা? বলেন, ফালা বানানেওয়ালা কে? ফালা। ফালা মানে কি? এই সফলতার বাংলা তরজমাটা শুনছেন, আরবি তরজমাটা একটু শুনেন। একজন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটা হলো ফালা। আইয়াজিদাল মারউ মাহবুবাহু কুল্লাহ। একজন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব পেয়ে যায়, এটার নাম ফালা। বলেন, এবার আপনার প্রিয় বস্তু কি কি বলেন? আমাদের প্রিয় বস্তু কি কি? এবার দেখেন, আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। জানা প্রিয় বস্তু, অজানা প্রিয় বস্তু। আমাদের প্রিয় বস্তু কয় প্রকার? কি কি? এবার বলুন তো, আমাদের জানা প্রিয় বস্তু বেশি না অজানা প্রিয় বস্তু বেশি? জানা প্রিয় বস্তু কয়টা আছে মোট? জানা প্রিয় বস্তু মোট কয়টা? সীমিত। যেহেতু আমাদের ইলম সীমিত, এই জন্য আমাদের মালুম মাহবুব অল্প। মালুম মাহবুব কি? অল্প। জানা প্রিয় বস্তু অল্প। এবার আমাদের অজানা প্রিয় বস্তু কতগুলো আছে? প্রত্যেকে বলেন, অজানা প্রিয় বস্তু কত আছে বলেন? আচ্ছা, তুমি এখন 21 বছর বয়স, তোমার 33 বছর বয়সে তোমার একটা মেয়ে হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার চেহারা সুন্দর হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার সুন্দর একটা জামাই হোক, এটা তোমার প্রিয় বস্তু। কিন্তু এই মুহূর্তে তোমার জানা আছে এটা? তো তোমার 10 বছর পরের মেয়েটাই তো তোমার জানা নাই, তুমি জান্নাতের প্রিয় বস্তু জানবা কেমনে? হ্যাঁ, কি কি অজানা এটাও তো জানা নাই। সুন্দর বলছে সে। তাহলে আমার জানা বস্তু সীমিত, সীমিত জানা বস্তু সীমিত, অজানা বস্তু অসীম। অজানা বস্তু কি? এবার আমার জানা সমস্ত প্রিয় বস্তু, আমার অজানা সমস্ত প্রিয় বস্তু আমার জীবনে হাতিয়ে নেওয়ার, আমাকে মালিক হওয়ার, আমাকে এগুলো অধিকার করার একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা ঈমান আমল। বলেন, এবার তাকরা করেন। ফালা মানে কি? প্রিয় বস্তু মালিক হওয়া। কোন জায়গায়? কোন জায়গায়? জানা বস্তু, অজানা বস্তু। এবার জানা বস্তু কতগুলো আছে? যা আছে জানা বস্তু যতগুলো, যেমন আপনি যতগুলো জানা বস্তু জানেন, আমি ততগুলো জানতাম না। আমাদের আহসান ভাই দেশ বিদেশে ঘুরে, ওনার জানা বস্তু যা আছে আমার ততগুলো জানা নাই। তাহলে জানা বস্তু জীবনে যা আছে বলেন। এবার অজানা বস্তু জীবনে যা আছে,
এবার অজানা বস্তু দুনিয়াতে বেশি না আখিরাতে বেশি? এবার কত গুণ বেশি? এবার দুনিয়ার হায়াত কত? 60-70 বছরে আমার জানা বস্তু অজানা বস্তু আমার যেই পরিমাণ দরকার, আমার জান্নাতের 70,000 কোটি বছরের জন্য অজানা বস্তু কি আর বেশি দরকার না অল্প দরকার? আপনি কত গুণ বেশি দরকার? হ্যাঁ, কত গুণ? এবার বলুন তো দেখি, আমার জানা অজানা শুধু আমি না, আমি জীবনে আমি যা জানি, সারা দুনিয়ার সমস্ত মুসলিম যত জানে, সারা দুনিয়ার সমস্ত মানুষ যত জানে, সারা দুনিয়ার সমস্ত নবীরা যত জানে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা যত জানে, এবার জিবরিল যা জানে, আমার জীবনের জন্য তার চেয়ে বেশি অজানা বস্তু আমার জীবনের জন্য রয়ে গেছে। আমার জীবনে অজানা বস্তু কতটা আছে বলেন, এবার বলেন কতটা? হ্যাঁ হ্যাঁ, আমার জান্নাতে অজানা বস্তু আমার জন্য কতগুলো আছে? অজানা প্রিয় বস্তু কতগুলো আছে বলেন, কতগুলো? হ্যাঁ, দুনিয়াতে তো জানা প্রিয় বস্তু এক বিবি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু 2-3টা বাচ্চা, দুনিয়াতে জানা প্রিয় বস্তু একটা সুন্দর গুলশানে বনানীতে একটা সুন্দর বাড়ি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু। আমি এবার দোয়া করছি, আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি তুমি আমার দিতে হবে। আমিন কর না কেন? আমি না, দুনিয়াতে আমার এটা দিতে হবে, কারণ আমি দুনিয়াতে জিকির করি। জিকির 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 যদি দামি হতো, জিকিরওয়ালার গাড়িও দামি হইতে হবে। তো এটা দুনিয়ার বস্তু, বলেন এটা কি? দুনিয়াতে জানা বস্তু, দুনিয়াতে অজানা বস্তু, এই সবগুলো একসাথে পাওয়ার মাধ্যম ঈমান ও আমল। ঈমান ও আমল ছাড়া এই দুইটা, ঈমান ও আমল ছাড়া এই দুইটা জীবনে কখনো একসাথে কেউ অর্জিত হবে না। এই দুইটা না হলে জীবনে কখনো ফালা হবে না। বলেন, মুখস্থ করেন, তাকরা করেন তো মানানিস, দুজন দুজন তাকরা লাগাও। যে কি বলছে বলো, বলেন, দুইজন দুজন বলেন, বলেন 2 মিনিট জলদি করেন, বলেন না, বলেন, শোনাও, একজন একজনের শোনাও, শুনেন। পাগল করে দে কি, আমি আজকে এটা রেডি করে আইছি তার লাগে। আচ্ছা, মাশাআল্লাহ, কিছুটা কি বুঝে আসছে? পরে কাগজে কলমে নিজেরা লিখে নেবেন, কাগজ কলমে নিজেরা। এবার দেখেন, এবার দেখেন, আমার দুনিয়া আখিরাতে সমস্ত ভালাই পাওয়ার মাধ্যম কি? ঈমান। তাহলে ঈমানের 1 নম্বর ঈমানের কালিমা। ও এদিক থেকে লিখতে, কোন দিক থেকে লিখতে হবে? আচ্ছা, ঈমানের কালিমাটা বলেন। এই ঈমানের কালিমাটা হলো আমার ফালাহের প্রথম চাবি। এটা হলো ফালাহের চাবি। এটা যার কাছে নাই তার ফালাহের চাবি নেই। কি বলছি বলেন? এবার বলেন, দুনিয়ার ঈমান ও আমল ছাড়া দুনিয়ার যত সফলতা আছে, এটা কি আসলে ফালাহ? এটা ফালাহ নয়। ঈমান ও আমল ছাড়া যত সফলতা আছে, এটা কোরআনের ভাষায় এটার নাম হলো ফিতনা। এটা কোরআনের ভাষায় কি বলেন? কোরআনের ভাষায় ঈমান ও আমল ছাড়া যত সফলতা দেখছেন আপনি, বাংলাদেশের সফলতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া এটা বাংলাদেশের সফলতা, আমেরিকার শেষ সফলতা, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটা আমেরিকার শেষ সফলতা, দত্তরি ধরেন, এটা দুনিয়ার শেষ সফলতা। কিন্তু দুনিয়ার সমস্ত সফলতাকে আল্লাহ তাআলা ফালাহ না বলে ফিতনা বলেছেন। কি বলেছেন বলেন? আর আমরা কমজোররা ফিতনাকে ফালাহ মনে করছি, ফালাহকে মনে করছি কিচ্ছু না। ফালাহকে কি মনে করতেছি? এবার বলেন,
আমরা যে ফালাকে মনে করছি এটা কি, এগুলো কি, এগুলো কি, এগুলো কি দেয়, এগুলো দুনিয়াকে কি দিছে, মাদ্রাসা দুনিয়ারে কি দিছে, কোরআন দুনিয়ারে কি দিছে, বাংলাদেশের জন্য মাদ্রাসার দরকার কি, এটা আমরা ফালাকে মনে করেছি ফিতনা, ফিতনাকে মনে করছি ফালা। আল্লাহ কয় আমি এটাকে লিনাফতিনাহুম ফিহ, আমি দুনিয়াতে শুধু বাড়িয়ে দেই, শুধু বাড়িয়ে দিই, লিনাফতিনাহুম ফিহে, এটা শুধুই তাদেরকে পরীক্ষা করার জন্য, শুধুই কি বলেন, এখন যেটা দিছে পরীক্ষার লাইগা ওটাকে মনে করছি ফালা, আর যেটা ফালাহের বানানেওয়ালা যেটাকে ফালা মনে করলেন, ফালা মনে করেন নাই, ফালাকে ডিগলার দিলেন, ফালা ডিগলার দিলেন, বলেন কি কে ফালা ডিগলার দিলেন, ইমান এবং আমলকে কি ফালাহের ডিগলার দিলেন, ডিগলার দিলেন। উনি মানে মাঝে মাঝে কয় না আজান দিয়ে নামছে, আমরাও ফজর নামাজের লাগে আজান দিয়ে নামছি আলহামদুলিল্লাহ, এই আজান দিয়ে নামছে যে আল্লাহ তাআলা কাদ আফলাহা শব্দটা, কাদ আফলাহা, কাদ আফলাহা, কাদ আফলাহা শব্দটা, এই কাদ আফলাহা শব্দটা সফল হয়েই গেছে, এই কথাটা বলার জন্য যেই রব 11টা কসম খাইছে, কয়টা, 11টা কসম খায়া কাদ আফলাহা বলছে। আর ওই কাদ আফলাহাকে মনে করছে কিচ্ছু না, আর যেটাকে রব বলছেন ফিতনা ওটাকে মনে করছে কাদ আফলাহা। কি বলছি, যেটাকে কি মনে করছে, রব যেটাকে ফিতনা বানাইছে, বলেন রব যেটাকে কি বানাইছে, ফিতনা মানে পরীক্ষার বস্তু, বলেন ফিতনা মানে কি, বলেন ফিতনা মানে হলো ইঁদুরকে বক্সের মধ্যে যে বিস্কিট দেন এটা হলো ফিতনা, বুঝেন নাই কথা, ইঁদুরকে ধরার জন্য বক্সের মধ্যে যে বিস্কুট দিচ্ছেন এটার নাম কি, এই হুকুমত, এটা হলো ফিতনা। আরে কথা বলে না, এই হারাম মাল এগুলো হলো ফিতনা, এই সন্ত্রাস করে মাল এগুলো হলো ফিতনা, এই হারাম অর্জন এগুলো হলো ফিতনা, এই চাঁদাবাজির মাল এই সব কি ফিতনা। ফিতনা মানে কি বলছি, পরীক্ষা মানে, উদাহরণ দাও, ইঁদুরের বক্সের মধ্যে যে বিস্কিট দেয় এটার নাম কি, এটা ইঁদুরে আদর করে দিছে না ইঁদুরে পরীক্ষা লাগা দিছে, পরীক্ষা লাগা দিছে না ধরার লাগা দিছে। বড়শির মধ্যে লোভ, বড়শির মধ্যে লোভ, লোভের আরবি শব্দ, আশ্চর্য কথা, লোভ এটা ইংরেজি শব্দ, বাংলাও একই শব্দ, লোভ এটা বনরুটি, বনরুটি, বনরুটি লোভ যে আছে না এটা ইংরেজি শব্দ, হ্যাঁ আগে লোভ কইতো না, লোভ এটা ইংরেজি শব্দ, আর বাংলা কি বনরুটি, এটা ওই ইংরেজি শব্দ, এই লোভেরও লোভ কি লেগে কইছে, এটা দিয়ে মাছের লোভ দেখায়। তাইলে আমরা আজকে কি বুঝলাম বলেন, সময় তো আমার হাতে নাই, আমি কি করব। আচ্ছা তাহলে এবার বলুন তো দেখি আমাদের জীবনে চাওয়া কি কি আছে, বলো আমাদের জীবনে জানা চাওয়া বেশি না অজানা চাওয়া বেশি, এবার অজানা চাওয়ার, অজানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার জানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার অজানা সমস্ত চাওয়ার পুরা হওয়ার চাবি তাওহীদে খালেস, তাওহীদে খালেস, বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর অপর নাম হলো তাওহীদে খালেস। এই তাওহীদে খালেস হলো আমার জীবনের সমস্ত জানা সমস্ত অজানা ভালাই অর্জন করার চাবি, সুবহানাল্লাহ বলে না। এবার আমার জীবনের অচাওয়া কি আছে, অচাওয়া আমি জীবনে চাই না কি কি, চাই না কি কি, যেগুলো আমি জীবনে চাই না এগুলোকে বলে মাকরুহ, মাকরুহ, আমি যেগুলো চাই না, যেগুলো চাই এগুলোকে বলে মাহবুব, আর আমি যেগুলো চাই না এগুলোকে কি বলে। এবার মাকরুহগুলো দুই প্রকার, মাকরুহগুলো কয় প্রকার বুঝছেন, তাড়াতাড়ি আমি মাকরুহতে চলে যাই না সমস্যা হয়ে যাব। জীবনের মাকরুহ, জীবন মাকরুহ মানে কি অপছন্দনীয়, 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 অপছন্দনীয়। আমার জীবনের অপছন্দনীয় বস্তু দুই প্রকার, জানা অজানা। এবার বলেন
আমাদের জীবনের জানা অপছন্দনীয় বস্তু একটা জিনিস বলেন। ধর, বলো অ্যাক্সিডেন্ট না হওয়া, কও। আরেকটা বলো ক্যান্সার না হওয়া, আরেকটা বলো ডায়াবেটিস না হওয়া, আরেকটা বলো ব্যবসা লস না হওয়া, আরেকটা বলেন। হ্যাঁ, ঠিক আছে, হার্টের রোগ না হওয়া। আপনার জীবনের যত অজানা বস্তু আছে, আপনার জীবনের যত জানা সার আছে, সার। এবার খায়ের বিপরীত, খায়ের বিপরীত যেটা আপনি চান না, এটাকে কোরআনের ভাষায় বলে সার। বলেন, কোরআনের ভাষায় কি বলে? সার, সার, সার। কোরআনের ভাষায় কি বলে? সার। আমরা যা চাই তাকে কোরআনের ভাষায় বলে খাইর, আর আমরা যা চাই না তাকে কোরআনের ভাষায় কি বলে? সার। তার সার কয় প্রকার, কি কি? এবার বলেন, জানা সার বেশি না অজানা সার বেশি? অজানা সার কি কি আছে একটা কোন চাই? অজানা সার কইতে আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন, যেমন ধরেন আমাদের একটা বিমান দুর্ঘটনায় আমাদের স্কুলের ছাত্রগুলো নিহত হয়ে গেল। এই সারটা পৃথিবীর কে কে জানতো? আচ্ছা, যারা এই বিমানটা বানাইছে তারা জানতো? বিজ্ঞান লিখে দিছে এটা ওই বিমানের ইয়ের মধ্যে, ওইটা কি বলে মধ্যে লিখে দিছে যে জীবনে একবার এই বিমান মাইলস্টোন স্কুলে পড়ে যাবে, বাচ্চাগুলো মারা যাবে, লিখছে। এবার বলুন তো দেখি, আমাদের জীবনে জানা সার বেশি না অজানা সার বেশি? সবাই বলেন। এবার দেখেন, আমার জীবনের যত অজানা সার আছে, যেটা রসুল জানে না, যেটা জিবরিল জানে না, এরকম অজানা সারও আমার জীবনে আছে না নাই? এবার বলেন, এই অজানা সার আল্লাহ জানে না জানে না? তাহলে আমি আপনার সামনে এক আয়াত পড়ি এখন, দেখেন। মিং শাররে মা খালাকা। ওলামা ইকরাম পড়েন তো, কি লিখছি? আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন, সব কিছুর সার থেকে পানা চাই। বলেন, বলেন, বলেন। এবার এই এক শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? জিবরিল যা জানে না, বিজ্ঞান যা জানে জানে না, রসুলরা যা জানে জানে না। এবার বলেন, কোরআনে কি কি আছে কি কি নাই? এবার বলেন, ফালাহের মধ্যে কি কি? জানা অজানা কথা কয় না। বলেন, জানা ভালাই, অজানা ভালাই। জানা ভালো বস্তু, অজানা ভালো বস্তু। জানা কল্যাণ বস্তু, অজানা কল্যাণ বস্তু। এবার সারের মধ্যে কি কি আছে? জানা সার। এবার সমস্ত সার থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেনই না, এটা থেকে আপনি বাঁচবেন কেমনে? অজানা সার তো আপনার অজানা, এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা থেকে বাঁচবেন কিভাবে? দেখ মুসো, আমার জীবনে সমস্ত ফালাহ, আমার জীবনের সমস্ত ফালাহ, আর আমার জীবনের সমস্ত সার অথবা খায়ের, আর আমার জীবনের সমস্ত সার, খায়ের আর ফালাহ আমি লাভ করার একমাত্র রাস্তা ঈমান, আমল। আর আমার সার থেকে বাঁচার একমাত্র রাস্তা শিরিক, কুফর, গুনাহ, আরে মাসিয়াত। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এই তিনটা হলো আমার জীবনের সমস্ত সার থেকে বাঁচা। আর এই দুইটা হলো আমার জীবনের সমস্ত ফালাক ঘরে তোলা। কি বলছি বলেন, কি বলছি মুখ বলে না? ঈমান আর
এবার আপনার জীবনে মুসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজান দিয়ে দিব। এবার দেখেন, তাহলে আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফল হতে চাই। বলেন, আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফলতা চাই, আমি তো সফলতা চাই, আমি তো সিদ্ধান্ত নিছি। তো তাহলে আমি সফলতা চাই, সিদ্ধান্ত নিতে হলে আমার কি লিখবো? এবার ইমান আমল এলেম ছাড়া হবে না। আপনি জানা ছাড়া ইমান হবে কিভাবে? আপনি জানা ছাড়া নামাজ হবে কিভাবে? আপনি জানা ছাড়া রোজা হবে কিভাবে? তাহলে আপনি জানা ছাড়া এলেম ইমান আমল হবে না। তো বলেন, ইমান আমল জানা এলেম ছাড়া হবে না। এবার ইমান আমল ছাড়া সফলতা হবে না, এবার এলেম ছাড়া সফলতা হবে না। বলেন, এবার ওই এলেম মাদ্রাসা ছাড়া হয় না। এবার আকাম ও বাহাউদ্দিন বাহারকে জবাব দাও। এবার নাস্তিক বিশ্ব জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। আর নয় তুমি আমাকে সফলতার পাওয়ার রাস্তা বুঝাই দাও। তুমি বলবে এরা তো ডাক্তার হয় না, তাই আমি বলবো ডাক্তার হওয়া সফলতা, লেকিন সব সফলতা নয়, এরপরে সফলতা আরো আছে যেটা আমি জানি না। তুমি বলবে এরা তো ইঞ্জিনিয়ার হয় না, আমি বলবো ইঞ্জিনিয়ার হওয়া সফলতা, তবে এটা চূড়ান্ত সফলতা নয়, কারণ ইঞ্জিনিয়ার মরে গেছে, এরপরে কি হবে এটা আমি জানি না। তুমি বললে এটাও কও, হ্যাঁ ইঞ্জিনিয়ার হইলে আখেরা তো সফলতা, এটাও তুমি কইয়া দাও। আমি তো সফলতা দুই প্রকার ভাগ করছি, তুমি সফলতা কয় প্রকার ভাগ করবা করো। আমি তো সফলতাকে দুই ভাগে ভাগ করছি, জানা অজানা সফলতা। বলেন, আবার বলেন। তো তুমি তো জানা জানা সফলতার কথা বলছো, তো আমার সামনে যে অজানা কিছু সফলতা আছে সেগুলো আমি হাসিল করবো কি দিয়ে, সেটা তুমি আমাকে বুঝায় বলো। এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও দুনিয়ার সামনে, দুনিয়ার সামনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও। তোমরা যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো, ইমান আমলের প্রয়োজনীয়তা অস্বীকার করো, তোমরা আমাদেরকে আগামী সফলতার, যেই সফলতা আমি জানি না, আমার মৌতকালীন সফলতা এটা আমি জানি না, কবরের সফলতা এটা জানি না, হাসরের সফলতা এটা জানি না, মিজানের সফলতা এটা জানি না, ফুলসরাতের সফলতা এটা জানি না, জান্নাতের সফলতা এটা আমি জানি না, ওগুলো আমি কি দিয়ে অর্জন করবো এটা আমাকে বুঝাও। এটা আমারে তুমি ফর্মুলা দাও। আর না তুমি বলো ওখানে কোনো পৃথিবী নাই, যাও মৌতের পরে কোনো দুনিয়া নাই, যাও মৌতের পরে কিছু নাই, তুমি এটা বলে দাও। মৌতের পরে কিছু নাই, সাহস থাকলে এটা বলে দাও, মৌতের পরে কিছু নাই। হ্যাঁ, তুমি এটা প্রমাণ করে দাও মৌতের পরে কিছু নাই। প্রথম পারলে অস্বীকার করো মৌত নাই, না এটা অস্বীকার করো তোমার বাবারও সত্য নাই। এটা যদি অস্বীকার না করো, এটা যদি তুমি আমার সাথে একমত হও, তোমার আমার পরবর্তী জীবনের সাথে তুমি একমত হতে হবে। আর না তুমি এটাকে অস্বীকার করো, যাও তুমি এটাকে কি করো, তুমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুধু এই আয়াতকে অস্বীকার করো, যাও শুধু এই পয়েন্টকে তুমি অস্বীকার করো। তো তুমি যদি এই পয়েন্টকে অস্বীকার করতে না পারো, তোমার পরেরগুলো আমি মানতাম কা? আমার এই পয়েন্ট তুমি যদি মানতে বাধ্য হও, তুমি আমার পরের পয়েন্ট তুমি মানবা না কেন? আমার এই পয়েন্ট যদি তুমি মানো তো পরেরগুলো মানবা না কেন? না হুজুর মরতে হবে, তাই কি মরতে যেতে হবে, কবরে সুয়াল জবাব আছে, মানি না। তো বদমাইশ না মানলে এটা মানলি কা? না মানি না, না মানলে এটা মানলি কা? এটা যেহেতু মানছস ওটাকেও মানতে হবে, আর যদি না মানিস তা হাসরের ময়দানে দেখা হবে। কি বলছি আমি, কি যুক্তি দিয়ে বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের সমস্ত চাওয়া, তোমাদেরকে বলছি এই মাগরিবের নামাজের ওয়াক্তের আগে, আল্লাহর কসম তোমার জীবনের কোনো চাওয়া পুরো হবে না ঈমান আমল ছাড়া। প্রশ্ন, আমার তো ঢাকা একটা বাড়ি হইতেছে তো ঈমান আমল ছাড়াই হইতেছে, তো আপনি কইছেন কোনো চাওয়া পুরো হবে না। না, যে চাওয়া অল্প কয়দিনের জন্য এটা চাওয়া নয়, যেটা 16 বছর পরে পালাইতে হয় এই চাওয়া চাওয়া নয়, না এই পাওয়া পাওয়া নয়। আমি এবার মসজিদে, আমার মসজিদে কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, আমরা যদি প্রস্তাব করে নির্বাচন ছাড়া আপনাকে মন্ত্রী বানিয়ে দিব, যাবেন? আমি জি না। যেই সফলতার পরে জেল আসে, যেই সফলতার পরে দেশ ত্যাগ করা আসে, যেই সফলতার ফাঁসি হয়, আমি এই সফলতা চাইতে রাজি না। আমি ওই সফলতা চাই যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই।
এই সফলতাকে রব্বে করিম 7 শব্দে প্রমাণ করেছেন। সুবহান, 7 শব্দ দিয়া বলেছেন, 7টা শব্দ দিয়া। কটা শব্দ দিয়া? 1 নাম্বার, এটা সুন্দর করে নামাজ পড়ে। আর সুবহানাল্লাহ বলেন। এই শব্দ কি বলছেন বলেন? 2 নম্বরটা কইতাম নি? হ্যাঁ না, 2 নম্বরটা বলবো। 2 নম্বরটা হলো যে তার জীবনে যেই কাজ করলে পরে তার দুনিয়াও আসবে না, আখিরাতও আসবে না। যেই কর্মে, যেই কাজে, যেই কর্মে, যেই কাজে, যেই কথায়, যেই ভালোবাসায়, বলো কি বলছি, বলো, যেই বিশ্বাসে, যেই কর্মে, যেই কথায়, যেই ভালোবাসায়, যেই পরিবেশে, যেই দলে, তার দুনিয়া অথবা আখিরাত দুটোটা একসাথে আসে না, এটা সে করে না। বলো, দুনিয়া এবং আখিরাত আসে না, এটা সে করে না। এই সফল মানুষের দ্বিতীয় কাজ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলো, তোমার ফেসবুক তোমার কি কি আসে, তুমি আমারে বুঝাই কইতে হবে। খেলা, বিশ্বকাপ, তোমার কি কি আসে আমারে বুঝাই কও। নাটক আর ছবি, তোমার জীবনে কি কি আসে আমারে বুঝাই কও। মোবাইলে খেলা, তোমার জীবনে কি কি আসে আমারে বুঝাই কও। তো এবার বলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওই সফল মানুষের দ্বিতীয় গুণ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সফল মানুষের প্রথম গুণ, এরা যখন নামাজ পড়ে, এদের দিকে তাকাইলে বোঝা যায় এরা এদের রবের ভালোবাসায় দাঁড়িয়ে আছে। তাকাইলে বোঝা যায় ও কারো ভালোবাসায় পড়ছে, ও কারো প্রেমে পড়ছে। সুবহানাল্লাহ বলে না? ওর চোখের দিকে তাকাইলে বোঝা যায় ও কারো প্রেমে পড়ছে। ওর জিহ্বার দিকে তাকাইলে বোঝা যায় ও কারো প্রেমে পড়ছে। কি ও কারো কি? ও আজান দিলে বুঝে ও কারোর প্রেমে পড়ছে। আজান হইলে তার দিল বলে যে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। নামাজে দাঁড়াইলে সে এই কথা বুঝে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আর আমি যাকে ভালোবাসি তিনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। কি এটা হলো? এটা তো বলতে গেলে আরেক পৃথিবী। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু ফিস সালাহ। আল্লামা ইবনে রজব হাম্বলির কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া আল-হারামার খুশু ফিস সালাহ এই কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে খুশু ফিস সালাহর অধ্যায় আমি আনিসে পৃষ্ঠা পৃষ্ঠা পড়াইছি, আরবিতে হাত ধরে ধরে পড়াইছি। খুশু ফিস সালাহ এটা হলো জীবনের 1 নম্বর কাজ, সফল মানুষের 1 নম্বর কাজ। সফল মানুষের 2 নম্বর কাজ, এরা মোবাইলে সময় নষ্ট করে না। বলেন আমরা কিন্তু সফলতা চাই। আমি আগেই বুঝাইছি সফলতা মানে কি, ভুলে গেছি। আমার সমস্ত ভালো কিছু পেয়ে যাওয়া, ভালো কিছু পেয়ে যাওয়া মানে ভালো কি কয় প্রকার, কি কি? এবার জানা অজানা সমস্ত সফলতার চাবি কার কাছে? তো তিনি যে ফর্মুলা বলবেন এই ফর্মুলায় পাবো না, ফর্মুলা ছাড়া। ফর্মুলা 1 নম্বর কি? কাদ আফলাহাল মুমিনুন, ঈমান। এবার 2 নম্বর কি? আমল। আমলের 1 নম্বর কি? সুন্দর নামাজ। বলেন সুন্দর নামাজ। সুন্দর নামাজের মধ্যে 4টা শব্দ আছে। এই সুন্দর নামাজ 4টা শব্দ হলে সুন্দর হয়। 1 2 3 4, 4টা শব্দ যদি হয় তো নামাজ দামি হয়। বলো 1 নম্বর খুশু ফিস সালাহ, খুশু ফিস সালাহ। 1 নম্বর কি? সরি 1 নম্বর ভুলে গেছি। 1 নম্বর ইকামাতুস সালাহ। বলো ইকামাতুস সালাহ। 2 নম্বর খুশু ফিস সালাহ। 2 নম্বর কি? 2 নম্বর খুশু ফিস সালাহ। 3 নম্বর হেফাজতে সালাহ। বলো হেফাজতে সালাহ। 4 নম্বর দাওয়ামে সালাহ। মুখস্থ করেন। এই 4টা যদি একসাথে পাওয়া যায়, একসাথে যদি এই 4টা হয় এটাকে বলে মুসাল্লি। আর এই 4টা যদি একসাথে না হয় এটাকে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই 4টা একসাথে হলে ওটাকে কি কয়? ওটাকে বলে আল্লাযীনা হুম
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব বলেন উলাইকা, আবার একটা শব্দ বলছে হুম, এটা না হলেও সত্য। উলাইকা মুফলিহুন বলা দরকার ছিল উলাইকা মুফলিহুন, লেকিন রব বলেন না উলাইকা, এরপরে কে হুম, এরপরে কে আল মুফলিহুন, এরাই সফল। কয় গুণ হইলে সফল? নামাজের কয় গুণ হইলে সফল হবে? সময় কতক্ষণ? আজান দিয়ে আবার এশার রক্ত হয়ে জানি কোনো। আল্লাহু আকবার কাবীরা। এই চারটা, এখন দেখো এই চারটা খেয়াল করেন। মাশাআল্লাহ, ভালো আছেন, বসেন। এই চারটা আগে মুখস্থ করেন। 1 নম্বর ইকামতুস সালাহ, 2 নম্বর খুশু ফিস সালাহ, 3 নম্বর হেফাজতুস সালাহ, 4 নম্বর দাওয়ামুস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাইমুন। তাহলে জোহর পড়ে ফজর পড়ে না, এদের মধ্যে দাওয়াম নাই। এবার জোহরের নামাজ আসরের সময় পড়ে, এদের মধ্যে হেফাজত নাই। এবার রুকু গেলে সেজদায়, রুকু গেলে রুকু থেকে ঠিক মতো উঠে না, এদের মধ্যে একামত নাই। এদের মধ্যে কি নাই? এবার 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, এর মধ্যে খুশু নাই। আচ্ছা 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, আমনা আরে বুঝাই কন হেতে আল্লাহু আকবার কওয়ার সময় জিহ্বা দিয়ে কইছে না দিল দিয়ে কইছে? জিহ্বা দিয়ে কি ঠিক করি কইছে? দেখে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি কইছে কা? এটা একামতে চলা হয়েছে, খুশু ফি চলা হয়েছে। তাহলে এই নামাজ দিয়া ফালা হবে? যেই নামাজ আমার দুনিয়া, আমার আখিরাতের, আমার জানা, আমার অজানা, আমার জীবনের, আমার পরকালের সমস্ত কল্যাণ আমার ঘরে দিয়ে যাবে, ওই নামাজ, এই আল্লাহু আকবার, ওই নামাজ সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম কথা কয় না। ওই নামাজ ভাগা ভাগা দৌড়, এটা দিয়ে ওই নামাজ। তো এবার বলেন এই চারটা ছাড়া এই নামাজের কি দাম বলেন? হয়তোবা এই নামাজ দিয়ে পিঠা থেকে বাঁচবেন, এর দূর হইতে পারে, লেকিন রব যে মুফলিহুন বলছে এটা হবে না। রব যে ফালাহ বলেছে, এবার হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালাহ। যা লাগবে তোমার মওতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার ফুলসিরাতে, তোমার জান্নাতে, তোমার জানা, তোমার অজানা, তোমার মাহবুবে কুল, তোমার জীবনের সব চাওয়া, তোমার জীবনের সব পাওয়া, তোমার জীবনের জানা সব ভালাই, জানা সমস্ত কল্যাণ, তোমার জীবনের অজানা সমস্ত কল্যাণ, আসো এখানে। মুয়াজ্জিন কেমনে ডাকে? এরপরে কি? হাইয়া আলাল। এবার সলার ফালার মধ্যে মিল আসেনি? তো কোন সলার মধ্যে কোন ফালা আছে? এই 4 সলার মধ্যে ওই ফালাটা কোন ফালা? যেই ফালাটার পরে আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যেই ফালার পরে রব বলে দিবেন যাও এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। এটা হলো কাদ আফলাহার তাফসীর। এখন এতে মোবাইল টিপে চলছে তার জিন্দেগি, আপনি বলেন কাদ আফলাহার মধ্যে তার নাম আসেনি? বলেন বলেন। হ্যাঁ আচ্ছা, তো মক্কা শরীফে বইয়া মোবাইল টিপে, আমার পাশে মাগরিবে আমি ইফতার করছি, মাগরিবে এই সফরে মাগরিবে আমার পাশে বসা একটা কালো বেড়া, আমি আসর থেকে মাগরিব তাওয়াফ করে গেছি, তাওয়াফ করে বসা তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, সে তার মোবাইলে ঢোকা সম্পূর্ণ নগ্ন ছবি দেখতেছে। দেখতে দেখতে আমি খালি পরীক্ষা করতেছি। মাগরিবের আজান হয়ে গেছে, ইফতার মুখে নিছি, এবার মাগরিবের আজান হয়েছে, মাগরিবের পরে ইফতারের জন্য একটু সময় আছে,
এই সময় সে চলতেছে, এবার একামত দিছে চলতেছে, এবার সূরা ফাতিহা শুরু করছে চলতেছে, এবার বন্ধ করছে, এবার দাঁড়াইছে, এবার সালাম শেষে আমি তাকে শুধু এদ্দুর বললাম, লিমা যাহাবতা ইলাল হারাম, তুমি কেন আসছো, হারামে কেন আইছো, তুমি কেন আইছো একটু কও। বিন দেশি মানুষ, আমি আর কি বলবো, শেষ খালাস। আচ্ছা তার আগে তোর মোবাইল ঢুকে এনতে উঠে চলিস। হাসার বিষয় তো ন, কান্নার বিষয়। এবার আমি আর আপনি কি করবো বলেন? दूध तरीक अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। ला युकल्लिफुल्लाहु इल्ला नफ्सक, ला युकल्लिफु इल्ला नफ्सक। তোমার উপরে কি আমার ক্ষমতা আছে? তোমার উপরে আমার ক্ষমতা আছে? আমার উপরে তো আমার ক্ষমতা আছে, বুঝেন না মনে হয়? আপনার কারোর উপরে, এখানে কারোর উপরে কারোর ক্ষমতা নাই, লেকিন আমার উপরে এখনো আমার ক্ষমতা আছে না নাই? এবার আমার উপরে আমার ক্ষমতাকে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুরিদুন মানে লাগবো থেকে বাঁচা। এই আয়াতের উপরে আলহামদুলিল্লাহ আমি অনেক পৃষ্ঠা পড়ছি। শুধু লাগবো কি কি হইতে পারে, মা লা ফায়দাতা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, যেটার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাই হলো লাগব। বলো এবার ফালাহুন, ফালাহুন ওয়ালা, কাদ আফলাহা ওয়ালা কে? নামাজ খুশুয়ের সাথে পড়ে যে। 2 নাম্বার, যেটা দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না সেটা থেকে। এবার 2 নাম্বার তাকরা করো। 1 নাম্বার কি? খুশুয়ের সাথে নামাজ পড়ে। খুশুয়ের সাথে নামাজ পড়া জীবনে কখনো তোমার লাভ হবে না খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালার সোহবত ছাড়া। কি বলছি বলেন না? এটা জীবনে কোনোদিন তোমার হবে না। তুমি ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারি হবে না, তুমি ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া ছাড়া বিল্ডিং হবে না, তুমি মিস্ত্রির কাছে যাওয়া ছাড়া মিস্ত্রিগিরি হবে না। যে নামাজ যার সুন্দর, তার জীবনের সাথে তোমার জীবন মিলিয়ে না দিলে তোমার নামাজ সুন্দর হবে না, তুমি তাকে দেখতে হবে। এই জন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল এটা বলেন নাই কামা কুলতু উসাল্লি, সল্লু কামা কুলতু উসাল্লি। কি বলছে? সল্লু কামা রাআইতুমুনি। জিলানী সাহেব ভিক্টোরিয়া কলেজের ইমামতির ইন্টারভিউতে আমার জিজ্ঞাসা করছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উসাল্লি তার কি হয়েছে? বেটার কি জানা আসলো না? আলহামদুলিল্লাহ আমি তার কিবের হাফেজ আছিলাম। আরে না, আমি মূর্খ হয়ে গেছি, হকারি করতে করতে ভুলে গেছি সব। কি বলছি? সল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছো এভাবে নামাজ পড়ো। আবার খুজু আন্নি মানাসিকাকুম, হজে যা যা আমি করছি আমরা দেখে দেখে শিখো। সুবহানাল্লাহ, খুজু আন্নি মানাসিকাকুম। তাহলে 1 নম্বর কি জিনিস আমাদের সফলতার? 1 নম্বর কি জিনিস? যার নামাজ যত সুন্দর হবে তার জীবন তত সুন্দর। কি বলছি? যদি না জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, বলেন আশা করা যায় আমার নামাজ সুন্দর, নামাজ ওয়ালাদের মধ্যে আমার নাম ঢুকে যাবে। রব জানতেন আমরা নামাজ আমাদের সুন্দর করতে পারবো না, রব এটা জানতেন। আমরা নামাজ পড়লে সুন্দর হবে না, এটা রব জানতেন। নামাজের মধ্যে দোকানের কথা আমাদের মনে উঠবে, এটা রব জানতেন। এই জন্য রব্বে করিম শুধু একমাত্র ইবাদত নামাজকে জামাতের সাথে মাশরু করেছেন। আমার বান্দারে আমি একটা দিতে চাই, শুধু নামাজের, ফরজ নামাজের রশি দিয়া বাইন্দা তারে জান্নাত দিতে চাই। বলেন কি বলছে? এই ফরজ নামাজটা সে যদি একা একই পড়ে তার তেমন একটা সুন্দর হবে না। এই জন্য ইমাম সাহেবের পিছনে গিয়ে পড়ো, ইমাম সাহেব যদি সুন্দর নাও করে তোমারটা সুন্দর যা বেটা। কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেবটা বেশি সুন্দর হয় নাই, বেশি সুন্দর হয় নাই, লেকিন আমরা এখন চোখে দেখতেছি, হয়তো সময়ের কারণে, হয়তো কোনো পাবন্দির কারণে বাইতুল্লাহর নামাজ বেশি শর্ট হয়, মানুষের কষ্টের কারণে। এদিন 10 তারিখে আমি জোহর পড়ছি মাতাফে, 10 তারিখে জোহর পড়ছি কি শুধু কোনো রকমে 4 রাকাত নামাজ পড়তে ঢুকছি মাতাফে, আবার বের হয়ে গেছি। সর্বোচ্চ ইমাম সাহেব সময় নিয়েছে 2 মিনিট, ওই 2 মিনিটে আমার নাক থেকে রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেছে। তখন আমি বুঝছি
হারামের ইমাম যদি এভাবে শর্ট না করতো, হাজার হাজার মানুষ নাক থেকে রক্ত বেরিত। সূর্যরে আল্লাহ কয় তোর কাছে গরম যা আছে সব ঠাইলা দে, আরাফার হাজিরে গুনাহ মাফ করতে হইব। কথা কয় না। ধান শুকাইতে মা বোনরা কি কয়, আল্লাহ একটু বেশি করে রোদ দেন। ওই সুটকি ব্যাপারে কি কয়, আল্লাহ বেশি করে রোদ দেন। আর কথা বুঝেন না? এখন আমার মনে হয় 7 আসমানের ফেরেশতারা কয়, আল্লাহ আরাফাত দিন এই 25 লাখ মানুষ এখানে আসছে, আল্লাহ সূর্যের কোন সূর্য যেন সব ডাইলে এদেরকে সব জ্বালায়া সাফ করে দেয়। বিশ্বাস করেন ভাই, যাই সেজদায় গেলাম, ভাবছি যে জীবনের শেষ সেজদা, এটা হাড় নাক যেন গরমে সব গেছে গা। এই মুহূর্তে ইমাম সাহেব যদি শর্ট না করে তো আমার কি অবস্থা হইব? হ্যাঁ, তো ইমাম সাহেব এই যে জুমা, যে ইমাম সাহেব ইন্না আতানার খুলু আল্লাহ আরে আখেরি জুমা, তো ইমাম সাহেব জুমা কি পড়ছে? এই গত শুক্রবার ইমাম সাহেব পড়ছে ইন্না আতানার খুলু আল্লাহ। মনে মনে কি আরে হুজুর যদি আজকে একটু বেশি পড়তেন, আমরা শেষ জুমা। আবার মনে মনে কি আল্লাহ যারা রোদে আছে তাকেও কি অবস্থা? তাহলে বারহাল আমি জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কলেজে হাত দিয়া বলেন, কলেজে বলেন ইনশাআল্লাহ। কি থেকে শুরু হবে? দিনের নামাজ কি থেকে শুরু হয়? তাহলে আমি ফজর থেকে জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। 2 নাম্বার ফালাহের 2 নাম্বার আমি বলি মাল আসে না অথবা নেকি আসে না এমন কাজ আমি করব না। কোন কই কি কিছু না মুখস্থ করো, এমন একটা কাজের নাম বলো। জোরে বলেন। বিশ্বকাপ খেলা, মাল আসে না টাকা আসে, মাল আসে না কি আসে? আচ্ছা, শুধু শুধু চায়ের দোকানে বসে থাকা, শুধু শুধু গল্প করা। তাহলে এবার বলো, যেই কাজে মালও আসে না নেকিও আসে না, আমি এই কাজ করব না। এটা 3 বার কোন 3 বার। এবার বলো হুজুর এমন একটা কাজ বলেন যেই কাজে মাল আসে কিন্তু নেকি আসে না, এমন একটা কাজ বলেন। আপনি তো কিছু মালও আসে না নেকিও আসে না, তাহলে আমি করব মাল আসে নেকি আসে না, এই কাজ কি করা যাবে? না, মুসলমানের এমন কোনো কাজ নাই যেই কাজে মাল আসে নেকি আসে না, মুসলমানের এমন কোনো কাজ নাই। যেমন জুয়া খেলা মাল আসে নেকি আসে না, তো জুয়া খেলা হারাম। কি চুরি করা মাল আসে, তাহলে আমার এই কাজে হয় হালাল তরিকায় মাল আসতে হবে, আর যেই কাজে হালাল তরিকায় মাল আসে এটা নেকি আসবেই আসবে, আর অথবা নিরেট নেকি আসতে হবে। নিরেট কি? যেমন যেমন সুবহানাল্লাহ বলো, নিরেট নেকি বলেন। এখন প্রশ্ন, হুজুর যেই কাজগুলোতে নিরেট নেকি আসে, খেয়াল করেন, খাঁটি নেকি আসে, যেই কাজগুলোতে খাঁটি নেকি আসে, শুধু নেকি আছে, এখানে দুনিয়ার কোনো সগল নাই, এই কাজগুলো যেমন তসবিহাত, এই কাজগুলো যেমন জিকির, এই কাজগুলো যেমন তেলাওয়াত, এই কাজগুলো যেই কাজগুলোতে শুধুই নেকি আসে, আসলে দুনিয়াতে কিছু হয় কি না? এই যেই কাজগুলোতে শুধু নেকি আসে বলেন, আমরা দেখি মাল আসে না, আমরা দেখি কি আসে না। বাকি এই কাজগুলো, যেই কাজগুলোতে শুধু নেকি আসে, এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে 2 প্রকার, আল্লাহ তাআলার কাছে 2 ভাগে বিভক্ত হয়। এই কাজগুলোর নেকি আল্লাহ তাআলার কাছে 2 ভাগে কি হয়? বিভক্ত হয়। 1 ভাগ নেকি আখিরাতের জন্য, 1 ভাগ নেকি আখিরাতের জন্য, 1 ভাগ নেকি দুনিয়ার জন্য, 1 ভাগ নেকি আখিরাতের জন্য, 1 ভাগ নেকি দুনিয়ার জন্য। বাকি আখিরাতের জন্য রেখে দেয়, আমি খালি বুঝাবার জন্য বলতেছি, 99%, আর দুনিয়ার জন্য দিয়ে দেয় 1%। এবার দেখো, দুনিয়াতে যে 1% নাজিল হয়, ওই 1%-এর বরকতেই দুনিয়ার সমস্ত সুখ আর শান্তি। বুঝাইতে পারি নাই? কি বুঝছেন বলেন? এবার বলো, ডোনাল্ড ট্রাম্প নিঃশ্বাস নিচ্ছে আমাদের তাসবিহ হাতের বরকতে, নেতানিয়াহু নিঃশ্বাস নিচ্ছে আমাদের তাসবিহ হাতের বরকতে।
আরে সূর্য উঠে মোমেনের ইমানের বরকতে, সূর্য ডুবে মোমেনের ইমানের বরকতে। এবার বলো, আমাদের যেই নেকামলগুলোতে আমরা দুনিয়া দেখছি না, আসলে দুনিয়া আছে না নাই? শুধু দুনিয়া আছে না, দুনিয়ার অস্তিত্বই নির্ভর করে এগুলোর উপরে। ভাই আমি কি বুঝাইতে পারছি? আপনি মনে করছেন এশরাক, আমার এশরাক, আমার এশরাকের মধ্যে কি হবে? আপনি মনে করতেছেন আমার আউয়াবিন, আমার আউয়াবিনের মধ্যে কি হবে? আপনি মনে করতেছেন আমার সুবহানাল্লাহ 33 বার, আমার আলহামদুলিল্লাহ 33 বার, আমার আল্লাহু আকবার 33 বারের মধ্যে কি হবে? এটাকে ভাগ করবে, ভাগ করে এক বিশাল অংশ আপনি আখিরাতে যেই কতদিন থাকবেন এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দিবে, দুনিয়াতে যেই পরিমাণ থাকবেন দুনিয়ার জন্য এই পরিমাণ দুনিয়াতে নামায়া দিবে। বুঝাইতে পারছি? এবার একটা প্রশ্ন, আল্লাহওয়ালাদের জীবন, আল্লাহওয়ালাদের খানদানকে আল্লাহ জিন্দেগি দুনিয়া সুন্দর করে কেন? আপনার জন্য বরাদ্দকৃত দুনিয়ার যে পুরস্কার আছে, এই পুরস্কার আপনার জীবনে শেষ করতে পারেন নাই, আপনার ছেলেদের জীবন শুরু হবে, এবার আপনার নাতিদের জীবন শুরু হবে। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দেগি বরকতে বরকতে পরিপূর্ণ। এই জন্য চোর আর ডাকাতদের জিন্দেগি, এই জন্য চোর আর ডাকাতদের জিন্দেগি, তাদের জিন্দেগির যে আজাব, তারাও জিন্দেগি যে আজাব কামাইছে, এই আজাব নিজের জীবনে শেষ করতে পারে নাই, আল্লাহ দিয়া শেষ করতে পারে নাই, এবার নাতিদের জীবনে শুরু হয়ে গেছে, এবার পরের জীবনে শুরু হয়ে গেছে। বুঝে আসছে নি? তাহলে নেকামলের পুরস্কার কি শুধু আখিরাত না দুনিয়াও আছে? তাহলে দুনিয়ার যত ভালাই দেখতেছেন সব কিসের পুরস্কার? নেকামলের কিছু পুরস্কার। নেকামলের কি? তাহলে আমরা দুনিয়াতে কি চাই? ফালাহ। কি চাই? এক নাম্বার কি লাগবে? ঈমান। দুই নম্বরে কি লাগবে? নামাজ। বলেন, খুশুওয়ালা নামাজ। তিন নম্বরে কি লাগবে? তাহলে আজকে থেকে কোনো অনর্থক কাজ করব না। বলো, মোবাইলে অনর্থক কাজ করব না। 4 নম্বর হলো হিসাব করে করে যাকাত দেয়। 4 নম্বর হিসাব করে করে কি দেয়? 5 নম্বর এরা আমানতের হেফাজত করে। 6 নম্বর এরা লজ্জাস্থানের হেফাজত করে, এরা আমানতের হেফাজত করে। এরপরে এরা ওয়াদা রক্ষা করে, এরপরে এরা নামাজের সময়ের হেফাজত করে। এই 7টা, এই 7টা কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহাল কয়টা? এবার মুসো 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 মুসো, 1 মিনিট মুসো, তাড়াতাড়ি করো। কয়টা পাইলাম? দাও তাড়াতাড়ি। এই 7টা, 7 কাদ আফলাহ, মোট 7টা। মোট কয়টা? এবার বলেন এই 7টার পার্সেন্টেজ ঠিক করেন। 1 2 3 4 5 6 7। এই 7টার পার্সেন্টেজ যার জীবনে যদ্দূর, তার জীবনে ফালাহ আর কামিয়াবি তদ্দূর। এবার সাহাবা কেরামের জীবনে 7টার পার্সেন্টেজ কত ছিল? এবার আমাদের জীবনে 7টা কদ্দূর? বলো। হ্যাঁ, যেতে ওয়াজ করে হেতে জীবনে কদ্দূর? 1 নম্বর খুশু ফিস সালাহ, 2 নম্বরে এরাজ আনিল লাগব, 3 নম্বরে হেফাজত ইতায়ে যাকাত, 4 নম্বরে হেফাজতে ফরজ, লজ্জাস্থানকে হেফাজত। বলেন এবার এটার কি অবস্থা? 4 নম্বরে আমানত, 5 নম্বরে আমানত, 6 নম্বরে ওয়াদা, 7 নম্বরে নামাজের ওয়াক্ত, নামাজের ওয়াক্ত। এবার এই 7টা যে পরিমাণ সফলতা, ভাইয়া এনায়েতুল্লাহ ভাই, হ্যাঁ, এটা কি এই আধা ঘন্টা সবকে যথেষ্ট ছিল? এটা হ্যাঁ, এটাকে 2 ঘন্টা না 2 দিন না 2 মাস, যদি 40 বছরেও আসে তবুও সার্থক। যদি 40 বছরে আসে তবুও কি? আবার আসবো তো ইনশাআল্লাহ। তো যদি এখানে এই মসজিদ তৈরি হয় আর আমাদের দ্বারাও এগুলো কিছু কিছু বলা যায় তো সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদ আফলাহা উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ এই কাতারে আমাদের নামগুলো তুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।